আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের গ্রামার ক্লাসের আজকে পঞ্চম ক্লাস, আর আজকের ক্লাসে আমি চেষ্টা করব ডিগ্রিটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তোমাদের টেক কোশ্চেন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র 20টি ইম্পর্টেন্ট টেক কোশ্চেন দিলে তোমাদের টেক কোশ্চেন থেকে 5-এ 5 পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তাহলে আজকের যে ডিগ্রি ক্লাস, সেই ডিগ্রি ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব যে ফুলফিল ভাবে ডিগ্রিতে যাতে তোমাদের আর কোনো বিন্দু মাত্র সমস্যা না থাকে। পূর্বের ক্লাসে আমরা যেটা শিখেছি সেটা ছিল যে পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করব, পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করব, সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করব। আজকে আমরা দেখব যে সুপারলেটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করব। তো সেটা হচ্ছে সুপারলেটিভ টু কম্পারেটিভ। তো এইটা বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ চেঞ্জিং একই, একটা জিনিস শিখবো, দুইটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো সুপারলেটিভ আমি একটা লিখলাম, ফাহাদ ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটা দেখে চিনতে পারতেছে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে? এখানে ডি আছে, ডি এর পরে কি আছে? একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটাও সুপারলেটিভ কি করে ডিরেকশন করতেছে। তার মানে এখানে ফাহাদ ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে যদি আমি চেঞ্জিং করি তাহলে সুপারলেটিভে ফার্স্টে ফাহাদই থাকবে, ফাহাদ ইজ, এই গ্রেটেস্টটা হয়ে যাবে গ্রেটার। কি হবে? গ্রেটার, গ্রেটার। তারপরে এই ডি এর পরিবর্তে আমরা ডি থাকলে, নো আদার থাকলে দেন এনি আদার, আর দেন এনি আদার থাকলে কি ইউজ করব? ডি ব্যবহার করবো। সো ডি থাকলে আমরা দেন এনি আদার ইউজ করব, দেন এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সো ফাহাদ ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এটি যদি আমি করি, ফাহাদ ইজ গ্রেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড হবে। ওকে, আশা করছি এক্সাম্পলটা দিয়ে তোমরা অনেকটা বুঝতে পারছো। এটা সুপারলেটিভ, আমি কম্পারেটিভ করছি। এখন যদি কম্পারেটিভ থাকে এরকম, ফাহাদ ইজ গ্রেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা চেঞ্জ করার ক্ষেত্রে জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে, দেন এনি আদার আগে চলে আসবে দি, আর গ্রেটার হয়ে যাবে গ্রেটেস্ট। তো এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে, আর বাদ বাকি কোনো জায়গা চেঞ্জ করা লাগবে না। তাই দি গ্রেটেস্ট, আর পরটা লিখবে গ্রেটেস্ট দেন এনি আদার, বাদ বাকি সব জিনিসই কি থাকবে? সেম থাকবে। এখন আমি যদি এখানে দি ব্যবহার না করে আমি যদি ব্যবহার করি ওয়ান অফ দি গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সো তখন কিন্তু এখানে দেন এনি আদার হবে না, কি হবে? দেন মোস্ট হবে, দেন মোস্ট আদার। ফাহাদ ইজ গ্রেটার দেন মোস্ট আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে ফাহাদ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে ফাহাদ ইজ গ্রেটার দেন মোস্ট আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে সুপারলেটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ চেঞ্জ করার ক্ষেত্রে শুধুমাত্র এই বিষয়টা চেঞ্জ করলে হবে। ওয়ান অফ দি গ্রেটেস্ট হয়ে যাবে গ্রেটার দেন মোস্ট আদার। যদি দি গ্রেটেস্ট থাকতো তাহলে হয়তো কি গ্রেটার দেন এনি আদার, এছাড়া কিন্তু কোনো চেঞ্জ নাই। অর্থাৎ সুপারলেটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, শুধু মাঝখানের বিষয়টাই চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। সো হোপফুলি আশা করছি তুমি বা তোমরা বিষয়টা একেবারে ফুলফিল ভাবে বুঝতে পেরেছো। তো আমি ইতিমধ্যে তোমাদেরকে পজিটিভ টু কম্পারেটিভ বা কম্পারেটিভ টু পজিটিভ, পজিটিভ টু সুপারলেটিভ বা সুপারলেটিভ টু পজিটিভ, এন্ড আজকে কম্পারেটিভ টু সুপারলেটিভ আর সুপারলেটিভ টু কম্পারেটিভ একেবারে যে নর্মাল রুলস গুলো আছে সেগুলো কমপ্লিট করে দিছি। এখন যেগুলো শিখাবো সেগুলো হচ্ছে এক্সেপশনাল, একটু ভিন্ন ধাঁচের কি এক্সাম্পল বা ভিন্ন ধাঁচের ফর্মুলা। এগুলো একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাই এগুলোকে আমি আলাদাভাবে তোমাদের শিখাচ্ছি। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে সুপারলেটিভ টু পজিটিভের মধ্যে তোমার
যে ইয়াটা আছে, মানে এক্সেপশনাল যে রুলসটা আছে সেটা হচ্ছে অফ এনি বা অফ অল, অর্থাৎ সুপারলেটিভে যদি অফ এনি বা অফ অল থাকে তাহলে আমাকে সেটা কি করতে হবে, উঠিয়ে দিতে হবে। কিভাবে, আমি একটা এক্সাম্পল লিখতেছি, ইট বার্নস দ্য prettiest of any wood, it burns the prettiest of any wood। এখানে দেখো ইট বার্নস দা আছে, সুপারলেটিভ টু পজিটিভ করব, সেই ক্ষেত্রে এইটা নরমালি এটা বোঝাই যাচ্ছে সুপারলেটিভ। তো পজিটিভ করতে গেলে এখানে দি আছে, দি এর পরিবর্তে কি বসবে, দি এর পরিবর্তে আমরা জানি কি নো আদার বসে, তাই নো আদার বসালাম। নো আদারের পরবর্তী অংশ অর্থাৎ এই যে প্রিটিয়েস্ট, দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, এই যে অফ এনি এই জিনিসটা আমি নো আদার লেখার সময় লিখবো না। তার মানে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট উড, এতটুকু হচ্ছে মেইন। তাহলে নো আদার উড হবে, নো আদার উড। তারপর হবে ভার্ব আছে বার্নস, তাহলে বার্নস। তারপর হবে অ্যাজ, রুলস অনুযায়ী অ্যাজ, প্রিটিয়েস্ট হয়ে যাবে প্রিটি অ্যাজ ইট। এটা হচ্ছে একটু এক্সেপশনাল, যে আমার যদি সুপারলেটিভ ডিগ্রিতে অফ এনি থাকে তাহলে আমার সেই অফ এনিটা পজিটিভ করার সময় ধরা যাবে না। তার মানে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, নো, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট উড। সো নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি অ্যাজ ইট। ক্লিয়ার? ওকে, এরপর একটা এক্সাম্পল, সেটা হচ্ছে Snow White was the fairest of all women. Snow White was the fairest of all women. সেম ভাবে অফ এনি অফ অল থাকলেও কি ধরা যাবে না, অর্থাৎ সোনো হোয়াইট ওয়াজ দ্য ফেয়ারেস্ট ওমেন। তাহলে এখানে তোমার হবে নো আদার, লাস্টেরটা ওমেন, নো আদার ওমেন। তারপর হবে ভার্ব ওয়াজ অ্যাজ ফেয়ার অ্যাজ কি সোনো হোয়াইট। তাহলে সোনো হোয়াইট ওয়াজ দ্য ফেয়ারেস্ট অফ অল ওমেন, অফ অলটা হবে না, অফ অলটা কেটে দাও। সো সোনো হোয়াইট ওয়াজ দ্য ফেয়ারেস্ট ওমেন, কি হবে, নো আদার ওমেন ওয়াজ এস ফেয়ার অ্যাজ সোনো হোয়াইট। আই হোপ দ্যাট সুপারলেটিভ টু পজিটিভের মধ্যে যে এক্সেপশনাল রুলসটা আছে সেটা আমি বুঝাতে পারছি। সো ক্লিয়ার? এরপর আমি চলে যাব কম্পারেটিভ টু পজিটিভ। Comparative to positive. Comparative to positive. Okay. Comparative to positive এর মধ্যে আমি প্রথমে লিখে নিচ্ছি যে রুলসটা, সেটা হচ্ছে বেসিক্যালি জামাল is wiser than কামাল। জামাল ইজ ওয়াইজার দেন কামাল। তো এইরকম যদি থাকে ওয়াইজার দেখে, এখানে ওয়াইজারের পর দেন আছে কম্পারেটিভ। আমাদের রুলস অনুযায়ী কিন্তু দেন আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন অল আদার এই বিষয়গুলো নাই, দেনের পরে নাই। যদি থাকতো তাহলে নর্মাল রুলস হইতো, শুধু দেন আছে। শুধু দেন থাকার কারণে এখানে আমাকে যেটা করতে হবে, এটা আমাকে পজিটিভ ফর্মে আছে, জামাল ইজ ওয়াইজার দেন কামাল। সো আমাকে করতে হবে কামালটাকে আগে আনতে হবে পজিটিভ করার ক্ষেত্রে। এখানে যেহেতু দেন এনি আদার বা দেন মোস্ট আদার বা দেন অল আদার বা দেন ফিউ আদার নেই, তাই আমি নো আদারও ব্যবহার করবো না, ভেরি ফিউ ব্যবহার করবো না পজিটিভ করার ক্ষেত্রে।
নরমালি ব্যবহার করব, সেটা জামাল আগে কামাল পরে, কামাল আগে চলে আসবে। এটা যেহেতু হ্যাবোধক আছে হয়ে যাবে নাবোধক, জামাল ইজ নট, জামাল ইজ নট। আর যেহেতু আমি নটের বিষয়টা ক্লিয়ার করছি, যদি আমি পজিটিভে নট ইউজ করি তাহলে আমাকে বাধ্যতামূলক নটের পরে সো ব্যবহার করতে হবে, সো ব্যবহার করতে হবে। অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করব পজিটিভের ক্ষেত্রে, মানে হ্যাবোধকের ক্ষেত্রে। আর সো ডট ডট অ্যাজ ব্যবহার করব যদি সেন্টেন্সটা নাবোধক হয়। কিরকম? নট সো, নট সো ওয়াইজ অ্যাজ জামাল। তার মানে জামাল ইজ ওয়াইজার দেন কামাল, এটা হয়ে যাবে কামাল ইজ নট সো ওয়াইজ অ্যাজ জামাল। তার মানে বিষয়টা এইভাবে তোমাকে লিখতে হবে। এখন যেটা বলছি, যদি এখানে নট থাকতো কি জামাল ইজ নট ওয়াইজার দেন কামাল, তাহলে এখানে নট হইতো না, এই যে নট হইতো না। বাট নট না হওয়ার কারণে এখানে আবার একটা চেঞ্জ আসতো, এখানে হইতো অ্যাজ। তার মানে দেখো জামাল ইজ নট ওয়াইজার দেন কামাল হয়ে যাবে কামাল ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ জামাল। অর্থাৎ যদি এটা তোমার নাবোধক থাকে, এটা হ্যাবোধক করবো, তখন অ্যাজ আর অ্যাজ লিখবো। ক্লিয়ার? আর যদি এটা তোমার হ্যাবোধক থাকে, এটা নাবোধক করব, তখন এটা সো অ্যাজ লিখবো। আর এইখানের যেটা থাকবে শেষেরটা সেটা ফার্স্টে আসবে, এখানে ফার্স্টে যেটা থাকবে সেটা শেষে যাবে। এইটা হচ্ছে তোমার যখন তোমার প্রপার ভাবে আমি অ্যাডজেক্টিভটা ব্যবহার করবো, ওয়াইজার, বিগার, তারপর হচ্ছে তোমার প্রিটিয়ার, এগুলো যদি আমি রাইট ভাবে ইউজ করি তখনই আমার কি হবে, এগুলো চেঞ্জ হবে। কিন্তু যদি আমি এই জিনিসটা রাইট ইউজ না করি, অন্যভাবে ইউজ করি, তখন কিন্তু চেঞ্জ হবে না। কিভাবে হবে না সেটা এই রুলসটাতে দেখো। টিপু ইজ নট লেস স্ট্রং দেন দীপু। টিপু ইজ নট লেস স্ট্রং দেন দীপু। দেখো আগেরটার মধ্যে কিন্তু এই যে লেস জিনিসটা ছিল না। লেস জিনিসটা যদি থাকে তখন কিন্তু তোমার এই যে প্রথমটা আর শেষেরটা চেঞ্জ করা লাগবে না। যে যেরকম আমি এখানে দীপু ছিল, দীপু ফার্স্টে আনছি, নো, এখন টিপুই ফার্স্ট হবে। আমি টিপুটাকে ফার্স্টে লিখলাম, এখানে লেস থাকায় কি হবে, এই বিষয়টা বুঝতে হবে, লেস থাকায় এই জিনিসটা চেঞ্জ হবে না। সো এখানে আমি লিখবো যেটা আছে আমাকে সেটাই করতে হবে। আলটিমেটলি আমাকে যেটা করতে হবে, এখানে নট লেস হবে না, সরি দুঃখিত, নো লেস। কি হবে? টিপু ইজ নো লেস স্ট্রং দেন দীপু। তাহলে এইখানে এটা হ্যাবোধক হওয়ার করে হবে টিপু ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দীপু। সেম। তার মানে এখানে লেস থাকার কারণে এই রুলসের মধ্যে তোমার নামগুলো কোনো চেঞ্জ হবে না, যে যার জায়গায় আছে সে তার জায়গায় থাকবে। এটা নাবোধক হয়, এটা হ্যাবোধক হয়ে যাবে, এতটুকুই। এটা নাবোধক হয়, এটা হ্যাবোধক হয়ে যাবে। তেমনি ভাবে যদি আমি এখানে নোটা উঠিয়ে দেই কি হবে? টিপু ইজ লেস স্ট্রং দেন দীপু। দীপু ইজ লেস স্ট্রং দেন দীপু। তখন আমার কিন্তু এখানে কি বসবে, এই এসটা মুছে দিয়ে এখানে লিখতে হবে টিপু ইজ নট, আর নটের কারণে লিখতে হবে সো, নট সো স্ট্রং অ্যাজ দীপু। ক্লিয়ার? আশা করছি এই বিষয়টা তোমাকে ফোকাস দিতে হবে যে লেস থাকলে পরেরটা কিন্তু নর্মাল ফরম্যাটে থাকে, তখন আর পজিশন গুলো চেঞ্জ হবে না। বাট লেস না থাকলে কিন্তু পজিশন চেঞ্জ করে, হ্যাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হ্যাবোধক, আর নট ইউজ করলে নট সো ডট ডট অ্যাজ, আর নট ইউজ না করলে অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের কম্পারেটিভ টু পজিটিভ এর মধ্যে চেঞ্জ করার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমি তোমাদের দেখিয়েছি। এরপর হচ্ছে লাস্ট একটা এক্সেপশনাল রুলস আছে, সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এই প্রসেসটা মেনটেন করতে হলে তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে সুপারলেটিভ টু কম্পারেটিভ। এটা হচ্ছে সুপারলেটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ। এখানে তোমার আমি যে প্রথমে ওই যে মনে আছে
অফ অল, অফ এনি থাকলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে, যে এগুলো আসবে না। সেটা ছিল সুপারলেটিভ টু পজিটিভ এর ক্ষেত্রে। তাহলে আমি যদি সুপারলেটিভ টু কম্পারেটিভ করি, তাহলে অফ অল, অফ এনিটা কি করব? সেই ক্ষেত্রে আমি দেখতেছি যেমন মিস্টার রনি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ম্যান। তো আমি জানি দা থাকলে আমাকে কম্পারেটিভে দেন এনি আদার ব্যবহার করতে হয়, রাইট? দা থাকলে কি আমাকে কম্পারেটিভে দেন এনি আদার ব্যবহার করতে হবে, বাট দেন এনি আদার পরে আমি একটা অবলিক দিয়ে দেন অল আদার লিখছি। সে অফ অলটা যদি থাকে তখন আর আমি দেন এনি আদার ব্যবহার করব না, আমাকে ব্যবহার করতে হবে দেন অল আদার। অর্থাৎ মিস্টার রনি ইজ greater than all other man. Mr. Ronnie is greater than all other men. এখানে কিন্তু এনি হয় নাই, অল হয়েছে। তার মানে দি থাকার পরও, দি থাকলে দেন এনি আদার হবে, এটা আমরা জানি। বাট দি থাকার পরে যদি আমার কি থাকে, অফ অল থাকে, তখন আমাকে দেন অল আদার ইউজ করতে হবে। এই হচ্ছে তোমাদের জন্য এক্সেপশনাল কিছু রুলস। আশা করছি এই রুলস গুলো শিখার মাধ্যমে এবং অন্যান্য যে নর্মাল রুলস গুলো আছে এগুলো ভালোভাবে শিখতে পারলে এখান থেকে যদি 2টি প্রশ্ন আসে তোমরা 2টি প্রশ্ন পারবা। আমি এই পুরো প্রসেসটা শেখানোর পরে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তোমাদের দিয়ে দিব, সেগুলো শিখার মাধ্যমে তোমরা অনেক 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 উপকৃত হবা। সো আমি আর আজকে ক্লাস লেন্দি করব না। সো 5টি ক্লাসের মধ্যে ট্যাগ কোয়েশ্চেন শেষ, ডিগ্রিও শেষ। এরপরে আমি চিন্তা করে দেখব কোনটা দ্রুত শুরু করলে দ্রুত শেষ করা যায়। সো তোমরা ক্লাসগুলো পুরোটা দেখবা। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে একটা লাইক করে দিবা, কমেন্ট করে দিবা, আর সাবস্ক্রাইব করে আর শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।